দুপুরের রোদে রায়হানদের ট্রাক এসে দাঁড়ালো এক পুরনো 2 তলা বাড়ির সামনে। বাড়ির নিচতলায় উঠছে ওরা। ছাদে দাঁড়িয়েছিল এক মেয়ে, হট, দুরন্ত, আত্মবিশ্বাসে ঠাসা। ছোট টপ, শর্টস, হাতে কফির মগ, চোখে বাঁকা দৃষ্টি। উফ, এই ছেলেটা তো দেখতে একদম পুরাই সেক্সি বয়। এই ভাড়াটিয়ারে নিয়ে খেলা যাবে জমজমাট। ছাদে কে দাঁড়িয়ে? চোখের দৃষ্টিতে আমাকে খেয়ে ফেলবে মনে হচ্ছে। শরীরটা কেমন শিউরে উঠল। রায়হান নিচে তাকিয়ে বাসায় ঢুকে গেলেও সেই মেয়েটির চোখ তার শরীর ঘিরে যেন আগুন বুনে রাখল। সন্ধ্যার হাওয়া গায়ে লাগতেই রায়হান ছাদে উঠে গেল। শান্তভাবে হাওয়ায় বসার ইচ্ছা ছিল, কিন্তু ছাদে বসেছিল সেই আগুন মেয়ে। হেডফোন কানে, শরীরটাকে মিউজিকের তালে দুলিয়ে বসেছিল সে। টপের ভিতর থেকে স্তনের গোড়া, কোমরের বাঁক সবই চোখে পড়ছিল। হ্যালো, আমি একটু বসতে পারি? ছাড়টা তো সবার, বসো। তবে শর্ত আছে। শর্ত? চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভয় পেলে মাফ নাই। আর আমি যা জিজ্ঞেস করব সোজা উত্তর চাই। ঠিক আছে, চেষ্টা করব। নাম কি? রায়হান। আহা, ইনোসেন্ট গলা, নামের মতোই সরল চেহারা। এমন ছেলেদের আমি গিলে ফেলতে পারি। তোমার নাম? মিষ্টি, কিন্তু নামের মতো এতটা মিষ্টি না। ভেতরে কিন্তু খুব দুষ্টু আমি। আমি দেখতেছি। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। আমি কারোর সঙ্গে টাইম পাস করলেও একঘেয়ে হতে দেই না। তুমি সবসময় এমন সবার সাথে কি খোলামেলা? খোলামেলা মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি ভালো না? আরে না, আমি ওই রকম মিন করে বলি নাই। আমি বলেছি তুমি কি সবার সাথেই এমন ফ্রি মাইন্ডে মেলামেশা করো নাকি? আরে না, সবার সাথে কি আর এরকম মিশতে ইচ্ছে করে নাকি? তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তাই তোমার সম্পর্কে জানতে আসলাম। আর তুমি আমাকে সব মেয়ে ভেবে বসে আছো। আরে না, তোমার কথাবার্তা আমার কাছে ভালোই লাগতেছে, সত্যি বলছি। শোনো সিক্সি বয়, আমি যা ভাবি তা বলি। তুমি আমার চোখে ভালো লাগছো, এটা না বললে শরীর খারাপ হয়ে যেত। মিষ্টি এবার রায়হানের একদম কাছে এসে দাঁড়ালো। গলা নামিয়ে ঠোঁট আনলো তার কানের পাশে। এমন এক সুন্দরী মেয়ে, সাথে আবার স্মার্ট, এতটা কাছে আসায় রায়হান কেমন এক অনুভূতি ফিল করলো। রায়হান মিষ্টির কানে কানে বলল, এই যে সুন্দরী, তুমি আমার এত কাছে আসতেছো কেন? আমি ইয়াং একটা ছেলে, আশেপাশে কেউ নাই। তোমার কি ভয় করছে না যদি আমি কিছু করে বসি? আরে সিক্সি বয়, তোমার কথা শুনেই আমি ফিদা হয়ে যাচ্ছি। আমি খুব একলা আর বোরিং ফিল করি। এই যে আমি তোমার এত কাছে স্পর্শ করলাম, তোমার কেমন ফিল হচ্ছে? আমি আমি ঠিক জানি না এসব। তুমি না জানলেও আমি জানি। তোমার চোখ, গলার কাঁপুনি, ঘামের গন্ধ সব বলছে তুমি প্রস্তুত। আরে কিসের প্রস্তুত? আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমি ইনোসেন্ট একটা ভালো ছেলে। মেয়েদের সাথে আমি কথাও বলি না ঠিক মতো। আর তুমি কি চাচ্ছ? তোমার ইনোসেন্ট গিরি ঠিক করে দেবো নাকি? রায়হান নিঃশ্বাস আটকে রাখছিল। মিষ্টির গায়ের গন্ধ, ঠোঁটের ছোঁয়া, কোমরের দোল, সব মিলিয়ে যে একটা হট লুক, যে কোনো ছেলে পাগল হয়ে যাবার কথা। এমন একজন মেয়ে এত কাছে আসায় রায়হানের মাথা ঝিমঝিম করছিল। শোনো বয়, কাল ঠিক এই সময় আবার ছাদে আসো। আজ শুধু ট্রেলার ছিল, সিনেমা পুরোটাই বাকি রইল। তুমি কি সত্যি এসব সিরিয়াস বলতেছো নাকি মজা করতেছো বলো? আমি সিরিয়াস তখনই যখন জানি আমাকে কেউ ভালোবাসবে না। বাকি সময় শুধু খেলা। মিষ্টি চলে গেল ধীরে ধীরে। তার পেছনে দুলে উঠছিল কোমর। রায়হান বসে থাকলো স্তব্ধ হয়ে। শরীরে আগুন, মন ধোয়া। এটাই কি প্রেমের শুরু নাকি শুধু শরীরের খেলা? ঠিক আগের দিনের মতো। সন্ধ্যা নামতেই রায়হান ছাদে উঠে গেল। হৃদয় কাঁপছে, কি যেন হবে আজ। আর হ্যাঁ, ছাদে মিষ্টি বসেছিল, লাল স্লিপলেস আর কালো শর্টস পরে। চুলগুলো খুলে রেখেছে, ঠোঁটে হালকা লিপস্টিকের দাগ। দেরি করলে কিন্তু আমি নিচে নেমে যেতাম। তো টেনশন নাও, আমি খেয়ে ফেলি না, হয়তো একটু ছুঁয়ে ফেলি। তুমি প্রতিদিন এভাবে কথা বলো? না, শুধু যাদের গায়ে আগুন ধরাতে ইচ্ছা করে তাদের সাথে। আমি কখনো এমন কারোর সামনে ছিলাম না। জানি তোমার চোখে ভয় আর কৌতূহল দুটোই, আর আমি খুব উপভোগ করি এই মিশ্রণটা। মিষ্টি এবার ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে আসে।
এক হাতে রায়হানের কলার ধরে টেনে কাছে আনে। আজ আমি জানবো তুমি কতটা কন্ট্রোল রাখতে পারো নিজের উপর। কি করছো তুমি? কিছু না, শুধু বোঝার চেষ্টা করছি তুমি ভয় পাচ্ছ না আকর্ষণ অনুভব করছো। মিষ্টি এক হাতে রায়হানের গাল ছুঁয়ে দিল, তারপর আঙ্গুল নামিয়ে আনলো চিবুক থেকে গলায়। রায়হানের চোখ বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। তোমার ঘাড়ের নিচে ঘামের গন্ধ, তোমার ভয় আর কামনা যেটাই হোক, গন্ধটা কিন্তু খুব সেক্সি। প্লিজ থামো না, মানে থামো, আমি কনফিউজড। কনফিউশন থাকলে ভালো লাগে বেশি। এখন বলো, তুমি আমার মতো মেয়েকে কত দূর নিতে চাও? আমি চাই তুমি সত্যি হও, শুধু শরীর না, আমি তোমাকে ভালোবাসতে চাই। আহারে কিউট বয়, এই যুগে ভালোবাসা নিয়ে কথা বলো? আমি তো এখনো ঠিক করে দেখিনি তোমার শরীর কেমন। হঠাৎ করে মিষ্টি রায়হানের গলা দিয়ে আঙ্গুল নামিয়ে আনলো বুকের উপর। তার হাতের ছোঁয়ায় শরীর গরম হয়ে উঠছিল। শোনো রায়হান, আমি দুষ্টু, আমি যখন স্পর্শ করি তখন আগুন জ্বালাই। তুমি সহ্য করতে পারবে তো? আমি জানি না, কিন্তু তোমার ছোঁয়া চাই। মিষ্টি এবার রায়হানের কানে মুখ এনে চুপচাপ কিছু ফিসফিস করে, তারপর ঠোঁটে এক চুমু এঁকে দেয়। আরেকদিন তোমাকে একা ছাদে আসতে হবে, তখন তোমাকে দেখাবো খেলা আসলে কিভাবে হয়। তুমি আমাকে খেলনার মতো দেখছো? না, তুমি শুধু একটা কিউট টেডি বিয়ার, যেটা আমি আমার বিছানায় রাখতে চাই মাঝে মাঝে। এই কথায় রায়হানের মুখ থমকে গেলেও তার শরীর কাঁপছিল কামনায়। মিষ্টি তার বুকের উপর মাথা রেখে হালকা ঠোঁট চালিয়ে দিল গলার হাড় বরাবর। আমি আমি তোমার জন্য সিরিয়াস। আর আমি তোমার শরীরের জন্য সিরিয়াস। এই খেলাটা চলুক, দেখা যাক কে জেতে। বিকেলবেলা রায়হান বই পড়ছিল, হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম মিষ্টি। তার বুক ধকধক করতে শুরু করলো। হ্যালো রাজপুত্র, একটু আমার রুমে আসো তো। আমার ল্যাপটপে একটা সমস্যা, ঠিক করতে পারো হয়তো? আমি তো এসব তেমন বুঝি না, তবে চেষ্টা করতে পারি। আহা, ঠিক করো না করো, তুমি পাশে থাকলেই আমার সমস্যা গায়েব হয়ে যায়। জলদি এসো। রায়হান ল্যাপটপ টেকার অজুহাতে দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢুকতেই গা ঘিরে ধরলো পারফিউম, হালকা সঙ্গীত আর নরম আলো। মিষ্টি বিছানায় হাফ প্যান্ট আর স্লিভলেস ট্যাঙ্ক টপে আধ শুয়ে আছে। এই যে এই ল্যাপটপটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে, একটু দেখো না। কোথায় সমস্যা হচ্ছে? তুমি পাশে বসো আগে, আমি বলছি কোথায়। আমার একা একা বোঝাতে ভালো লাগে না। রায়হান ধীরে ধীরে বিছানার পাশে বসলো। মিষ্টি একদম গা ঘেঁষে এলো। ল্যাপটপের পর্দা দেখানোর নাম করে শরীর চেপে বসে থাকলো। তুমি কি বুঝতে পারো না আমি আসলে কি ঠিক করতে চাই? তুমি তো বলছিলে ল্যাপটপ। ওটা অজুহাত। আমার ভেতরে কিছু সমস্যা হচ্ছে, শরীরে, হৃদয়ে, ঘাড়ে, ঠোঁটে একটু স্পর্শ দিলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করেই মিষ্টি রায়হানের গলা জড়িয়ে নিল, ঠোঁট মুখের একপাশে ছুঁয়ে দিল। রায়হান কেঁপে উঠল। ভয় পাচ্ছ? না, কিন্তু এটা কি ঠিক? ঠিক ভুলের সময় না এটা, শুধু অনুভব করার সময়। মিষ্টি ধীরে ধীরে তার ঠোঁট চালিয়ে দিল রায়হানের গলায় বুকের কাছাকাছি। রায়হান থমকে গেল, চোখ বন্ধ করে নিল। আমি চাই তুমি আমাকে স্পর্শ করো, আস্তে সাবধানে, কিন্তু ঠেকিয়ে রেখো না তোমার ইচ্ছে। আমি কখনো এমন কিছু করিনি। আজ করো আমার সাথে। আজ আমি শুধু শরীর দিতে আসিনি, আমি চাই তুমি নিজেকে হারাও। রায়হানের হাত এবার এগিয়ে এলো, মিষ্টির কোমরে রাখলো। মেয়েটা ঘন হয়ে এলো তার বুকে। দুজনের নিঃশ্বাস একসাথে গরম হতে লাগলো। তুমি জানো, এক একটা চুমু দিয়ে আমি তোমার আত্মা ছিনিয়ে নিতে পারি। আমার আত্মা আগেই দিয়ে দিয়েছি তোমার চোখে প্রথম দিন। তাদের ঠোঁট মিশে গেল, ধীরে ধীরে প্রথমে জড়তা নিয়ে পরে গভীরতায় ডুবে। ঘরের বাতাস ভারী, শরীর ঘামছে, গলার স্বর কাঁপছে। আর আসবে তো আমার রুমে বারবার? যদি তুমি ডাকো আমি প্রতিবারই আসব, শুধু শরীরের জন্য না, তোমার সবটুকুর জন্য। দরজা বন্ধ, জানালার পর্দা নেমে গেছে। ঘরের ভেতর শরীরের ভাষা কথা বলছে, প্রেম আর পাপ একসাথে নাচছে। শনিবার দুপুরে রায়হান ছাদে দাঁড়াতেই ফোন এলো মিষ্টির। একটু বেরোবে আমার সাথে? কোনো দ্বিধা না করে সে হাজির হয়ে গেল। আমার আজ একটু মুড অফ, মনে হচ্ছে শহরের ভিড়ে হারিয়ে যেতে চাই। আমি যদি থাকি পাশে, হারিয়ে যেতে দাও। তুমি পাশে থাকলে হারাতে ভয় হয় না, শুধু একটু গরম হয়ে যাই। তারা রিকশায় উঠল। গরম হাওয়া, শরীর ঘেঁষে বসা মিষ্টি, আর মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে যাওয়া চুল। রায়হানের শরীর কাঁপছিল। জানো আমার বুকের ভেতরে কেমন করে উঠছে।
তোমার গায়ের গন্ধে। তুমি বললেই আমি থেমে যাই, আবার চাইলে উড়ে যাই। আজ থেমে যেও না। আজ আমার শরীর শুধু তোমাকে চাইছে না, আমার ঘরটাও চাইছে তোমাকে। মিষ্টি হঠাৎ রিক্সাওয়ালাকে বলল। হোটেল কুমুদিনী, নামিয়ে দাও। রায়হান চমকে উঠলেও কিছু বলল না। হোটেলের লবিতে ঢুকে মিষ্টি বুক করলো একটা রুম। 1 ঘন্টা, কিন্তু দরজা বন্ধ হতেই সময় যেন থেমে গেল। জানো, এই জায়গায় শরীরের শব্দগুলো আরও জোরে বাজে। আমি ঘাবড়ে যাচ্ছি, কিন্তু থামতেও চাই না। ভয় পেও না, আমি তোমার দেহে আগুন লাগাবো, তারপর নিজেই নিভিয়ে দেব। মিষ্টি ধীরে ধীরে শার্টের বোতাম খুলে দিতে লাগলো রায়হানের। তার চোখে চোখ রেখে ঠোঁট ছুঁয়ে গেল গলার ভাঁজে। আমি কখনো কাউকে এত কাছ থেকে দেখিনি, এত স্পষ্ট করে ছুঁইনি। তাহলে আজ সবটুকু ছুঁয়ে নাও, আমার বুক, কোমর, ঠোঁট, নিঃশ্বাস, আজ সব কিছু তোমার। তাদের ঠোঁট আবার মিশে গেল, এবার গভীর লম্বা আর শরীর দুলিয়ে দেওয়া। আমার স্কিন কেমন নরম মনে হচ্ছে। স্পর্শ করলে মনে হয় আমি বাস্তব না, তুমি স্বপ্ন। বিছানায় ধীরে ধীরে গায়ে লিয়ে দিল মিষ্টি। রায়হানের হাতে তার শরীর, ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ, চাদরের নড়াচড়া আর ছাদের ফ্যান ঘুরে চলেছে থেমে থেমে। তোমার ভেতরে আমি ডুবে যাচ্ছি, আর উঠতে চাই না। আমিও চাই তুমি এভাবে আমার থাকো, শুধু আমার। 1 ঘন্টার পর তবু অনুভব যেন সারা রাতের। রুম থেকে বের হওয়ার সময় কারো চোখে লজ্জা নেই, শুধু এক একটা স্পর্শের ছাপ শরীরে জ্বলছে। হোটেল থেকে বের হওয়ার পর রায়হান আরও ভেতরে ঢুকে পড়ে মিষ্টির, কিন্তু পরদিন সকালেই সে লক্ষ্য করলো মিষ্টি ফোন ধরছে না, মেসেজ সিন করছে না, বিকালে ছাদে আসছেও না। মিষ্টি, কোথায় তুমি? সব ঠিক তো? প্লিজ একটা রিপ্লাই দাও। সে 5 বার ফোন করলো, 10 বার, শেষে 1 বার ফোন বাজলো কিন্তু কেটে গেল। হৃদয়টা কেমন খালি হয়ে গেল। ও তো এমন ছিল না, ও তো আমায় চোখে চোখ রেখে বলেছিল সবটা তোমার। তাহলে আজ এভাবে কেন? সন্ধ্যাবেলা ছাদে গেল রায়হান। মিষ্টির বাড়ির জানালার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু জানালা বন্ধ, বাতি নেভানো। আমি শুধু শরীর চাইনি মিষ্টি, আমি চাইছিলাম তোর সাথে থাকতে, মিশে যেতে। অথচ তুই। পরদিন দুপুরে হঠাৎ রায়হান যখন বাড়ির গেটে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখন মিষ্টি সামনে এসে দাঁড়ালো। চোখে চশমা, ঠোঁটে হালকা হাসি, কিন্তু অভ্যস্ত সেই উষ্ণতা নেই। তুমি ফোন ধরনি কেন? আমি চিন্তায় ছিলাম। ও একটু ব্যস্ত ছিলাম। আর এই সব ছোটোখাটো জিনিস নিয়ে সিরিয়াস হও কেন? ছোটোখাটো? আমাদের রিলেশনটা তোমার কাছে এতই সাধারণ? রিলেশন? আমি তো কখনো বলিনি এটা সিরিয়াস কিছু। তাহলে হোটেলে নিয়ে গেলে কেন? তোমার চোখে চোখ রেখে বলেছিলে আমি শুধু তোমার। ওটা মুড ছিল রায়হান, মুড বদলেছে, আর ইন্টারেস্টও নেই। রায়হান যেন মাথার উপর থেকে আকাশটা খুলে নিয়ে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি আমার সাথে খেললে? তোমাদের মতো ছেলেদের শুধু একটা মেয়ের স্পর্শ দরকার, আর মেয়েদের দরকার একটু টাইম পাস, ব্যালেন্স, বুঝলে? মিষ্টি চলে গেল। রায়হান দাঁড়িয়ে রইল চুপচাপ। চারপাশে মানুষের ভিড়, তবুও তার চারপাশটা ফাঁকা লাগছিল। তুই যেটা খেলনা ভেবেছিস সেটা তোকে সত্যি ভালোবাসে, আর এখন থেকে সেই খেলনা কাঁদবে রোজ। রাত 1:17। রায়হান বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ ফোন কাঁপলো, মিষ্টির কলিং। তুমি এত রাতে ফোন দিলে? এতদিন তো খবরই রাখো না। ঘুম আসছে না, বাইরে আসো না একটু ছাদে। তুমি তো আমাকে পাত্তাই দাও না, আর হঠাৎ এত কেয়ার। সরাসরি না এসে দেখে নাও, আমি আজ একটু অন্যরকম। রায়হান ছুটে গেল ছাদে। মিষ্টি হালকা সাদা টি শার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে, চাঁদের আলোয় তার শরীর যেন গলে পড়ছিল। তুমি তো আগুনের মতো, অথচ এতদিন আমায় পুড়িয়ে দিলে। আগুনে আসতে হলে পোড়ার সাহস থাকতে হয় রায়হান, আজ তুমি সাহসী তো। মিষ্টি ধীরে ধীরে রায়হানের কাছে এলো। হঠাৎ তার ঠোঁট রায়হানের কানের কাছে গিয়ে ফিসফিস করে উঠল। তোমার স্পর্শ পেতে ইচ্ছে করছে আজ, শুধু আজকের জন্য চাও? তুমি জানো না, আমি কেবল আজকের জন্য না, আমি চিরকাল চাইতে চাই তোমায়। আজকের রাতটা আমার মুড, তুমি তো বোঝো এই খেলাটা। কথা না বাড়িয়ে রায়হান মিষ্টির কোমরে হাত রাখলো। মিষ্টির গায়ের ঘ্রাণ, শরীরের উত্তাপ সবকিছুতেই হারিয়ে যাচ্ছিল সে। তুমি যখন এভাবে কাছে আসো আমি সব ভুলে যাই, ভুলে যাই তুমি আমায় কিভাবে ভাঙো। ভাঙো বলেই তো আবার গড়ার ইচ্ছা হয়। আজ আমাকে ভেঙে দাও রায়হান। তারা ছাদের অন্ধকার কোণে একে অপরের শরীরে ডুবে গেল।
মিষ্টির নখ রায়হানের পিঠ আঁচড়াচ্ছিল। রায়হানের ঠোঁটে খুঁজছিল তার অভিমান। এই রাতটা শরীরের ছিল, মনের নয়। এটা শুধু মিষ্টির খেলাধুলা, কিন্তু রায়হানের কাছে এটা ছিল ভালোবাসার গভীর নিঃশ্বাস। তুমি থাকো না এমন করে, আমি তো বিশ্বাস করে ফেলি আবার। বিশ্বাস করো না, অনুভব করো। আমার ঠোঁট, আমার বুক, আমার গলার কাঁপুনি, এই সবই তো সত্যি। রাত শেষ হলো, শরীর শান্ত হলো, কিন্তু সকালে মিষ্টির চোখে সেই চিরচেনা ঠান্ডা ভাব। মনে হচ্ছিল এই রাতটা সে শুধু মুডে কাটিয়েছে। আর রায়হান, সে ভেবেছিল ভালোবাসা ফিরে এলো। সকাল 9টা। রায়হান এক কাপ চা হাতে ছাদে উঠল। সেখানে মিষ্টি দাঁড়িয়ে, ছড়িয়ে থাকা চুলে, কানে হেডফোন। তুমি এখানে? ভাবিনি আজ দেখা হবে। রোজই তো ছাদে আসি, আজকে তুমি বেশি ভাবছো কেন? গত রাতটা আমার কাছে তো অনেক কিছু ছিল। গত রাতটা তো একটা রাতই ছিল রায়হান। এমনভাবে ভাবো না যেন তুমি আমার প্রেমিক। তুমি জানো না তুমি কিভাবে আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছো। আমার ভেতরটা নাড়িয়ে দেওয়ার জায়গা কাউকেই দিইনি। তুমি শুধুমাত্র উপযুক্ত সময় আর জায়গা ছিলে। রায়হানের মুখ থমকে গেল। এই কথাটা যেন তাকে ভেতর থেকে কেটে ফেলল। সন্ধ্যায় হঠাৎ মিষ্টির মেসেজ, আমার রুমে আসো, একটু কাজ আছে। রায়হান ভাবলা হয়তো মিষ্টি এখন বুঝতে শুরু করেছে। তুমি আবার ডেকেছো? ভাবছিলাম তুমি আর আমাকে চাও না। যখন যা দরকার তখন তাই চাই, এমন একটু তোমার দরকার। মিষ্টি দরজা বন্ধ করলো। তার চোখে আগুন, ঠোঁটে কল্পনা। হালকা চুমু রাখলো রায়হানের গলায় আর বলল, শুধু একটা কথা, মন নয়, শরীর চাই আজ। পারবে তো? তুমি কি বোঝো না, আমি শুধু শরীরের জন্য আসিনি, আমি তোমার ভালোবাসা চাই। তোমাকে আমার আপন মানুষ বানাতে চাই, ভালোবেসে তোমাকে স্পর্শ করতে চাই। তাহলে চলে যাও, আমি ভুল মানুষকে ডেকেছি। রায়হান থেমে গেল। কিন্তু ভালোবাসা পাগল করে দেয় মানুষকে। সে ভালোবাসা পড়েছে, তাই হয়তো ভালোবাসার মানুষের কাছ থেকে চলে যেতে পারছে না। সে আবারও তার সব কিছু উজাড় করে দিল। এই আশায় এবার হয়তো মিষ্টির মনেও কিছু বদলাবে। তুমি জানো না কত সহজে একটা ছেলে নিজের প্রেম দিয়ে নিজেকেই ঠকায়। তুমি জানো না ভালোবাসা কত গভীর হলে কেউ নিজের সম্মান হারাতে চায়। রাতটা আবার শরীরের ছিল, মনের নয়। দুজনের মধ্যে গোপনীয়তা কিছু রইল না। রায়হানের ঠোঁট খুঁজলো ভালোবাসা, কিন্তু মিষ্টির ঠোঁট খুঁজলো উত্তেজনা। এই ফাঁকে ভেঙে যাচ্ছিল একটা মন, আরেকটা শুধু খেলছিল টাইম পাস নামে এক নিষ্ঠুর খেলায়। পরের দিন রায়হান ছাদে হাঁটছিল, চোখ লাল, রাতে ঘুম হয়নি। মিষ্টি পাশে এসে দাঁড়ালো, হাতে ফোন, কানে হেডফোন। তুমি কবে আমার দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলবে? সত্যি কথা? তুমি এত সিরিয়াস কেন আজকাল? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? একটুও না? ভালোবাসা এটা তো কোনো কমিটমেন্ট না রায়হান, শুধু ফিলিংস। আসতে পারে, চলে যেতেও পারে। তাহলে যা হচ্ছে আমাদের মাঝে এটা কি? এই রাতগুলো, এই চোখে চোখ রাখা, এই ছুঁয়ে থাকা। তুমি চাও আমি মেনে নিই যে আমি তোমায় ভালোবাসি, তাই তো? তাহলে শোনো না, আমি তোমায় ভালোবাসি, আমি শুধু উপভোগ করি। তুমি দারুণ সঙ্গ দাও, ব্যাস। মিষ্টির মুখে সেই কথা যেন একটা ছুরি। রায়হান অনুভব করলো সে একটা খেলনার চেয়েও কম কারো কাছে। বিকেলে মিষ্টির রুমে হালকা দরজা খোলা ছিল। রায়হান দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর ধীরে ভিতরে গেল। আমি আজ একটা উত্তর নিয়ে যেতে চাই। তুমি আজ বেশ নাটকে হয়ে গেছো রায়হান, কষ্ট পাচ্ছ বুঝি? আমি তোমায় ছুঁয়ে যখন গভীরে যাই, তুমি ঠোঁট কামড়াও। আমার চোখে তাকিয়ে যখন কাঁপো, তখনও কি ফেক করো? রিয়েল ছিল, কিন্তু সেটা ভালোবাসা না, উত্তেজনা। তোমার হাত, তোমার শ্বাস ভালো লাগে, কিন্তু মন, সেখানে তুমি নেই। রায়হানের কাছে এসে মিষ্টির মুখে হাত রাখলো, চোখে পানি জমেছে, ঠোঁটে কাঁপুনি। আমি একটা খেলনা হতে চাইনি তোমার কাছে। আমি শুধু চাইছিলাম তুমি একবার বলো আমি তোমায় একটু হলেও চাই। তুমি বেশি চাইছো রায়হান, আর আমি কখনো বেশি দিই না। হঠাৎ দুজনের ঠোঁট আবার মিলে গেল। একটা বিভ্রান্তিকর চুমু, যেটা শরীর চাইলো কিন্তু মন চাইলো না। রায়হান মনে মনে ভেঙে পড়ছিল, কিন্তু তার শরীর, তার প্রেম তাকে বারবার ঠেলে দিচ্ছিল সেই বিষাক্ত মোহে। 3 দিন ধরে রায়হান আর মিষ্টির কোনো কথা হয়নি। মিষ্টির ছাদে গেলেও রায়হান নিচে থাকে। রায়হান বের হলেও ফোন দেখে চুপ করে হাঁটে। এই নীরবতা যেন কাটার মতো খোঁচায় মিষ্টিকে। তুমি কি আমাকে এড়িয়ে চলছো? না, নিজেকে রক্ষা করছি। তুমি কিছু বললেই তো এত আবেগ, এক রাতে শরীরের মুহূর্ত থেকে এত রাগ। তোমার এক রাত আমার দিনের পর দিন, তুমি ভুলে যাও, আমি ভাঙা পড়ে থাকি।
মিষ্টি কিছু বলল না, তবে তার চোখে হালকা একটা ছায়া খেলে গেল। রায়হানকে সে কখনো এতটা ঠান্ডা দেখেনি। সন্ধ্যায় মিষ্টি হঠাৎ রায়হানের রুমে এসে দরজা বন্ধ করে দিল। তুমি নিজেকে সরিয়ে রাখলে আমি কেমন ফাঁকা হয়ে যাই জানো? তোমার কি আমার অভাব হচ্ছে? না, শুধু তোমার খেলার সঙ্গী নেই? তোমার স্পর্শ, তোমার চোখ, তোমার গলা, এগুলো এখন আমার শরীরে আটকে গেছে। আমি চাইলেও ভুলতে পারি না। আমি তো চেয়েছিলাম তুমি মনে রাখো, শরীরে নয়। মিষ্টি তার কপাল ঠেকালো রায়হানের বুকের উপর। রায়হানের হাত দুটো স্বাভাবিকভাবে উঠে গেল, ধরা দিল শরীর। কিন্তু এবার ঠোঁটে ঠোঁট লাগতেই রায়হান থেমে গেল। না মিষ্টি, এবার আমি চাই তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি শুধু এই শরীর চাও নাকি আমাকেও? আমি জানি না, কিন্তু তুমি না থাকলে আমার ভেতরে কেমন ফাঁকা ফাঁকা লাগে। সেই রাত তারা একসাথে কাটালো না। মিষ্টি চাইলেও রায়হান আর কাছে আসেনি। এই প্রথম মিষ্টি বুঝতে পারল সে হয়তো হারিয়ে ফেলছে কিছু বেশি মূল্যবান। সকাল 10টা, রায়হান ছাদে বসে বই পড়ছিল। মিষ্টি এসে দূরে দাঁড়ালো, শব্দ করেনি, কাছে যায়নি, শুধু তাকিয়েছিল। চাও কিছু? তুমি তোমায়। তো শুধু শরীর চাও, মন পেলে ছুঁড়ে ফেলো। এই 3 দিন ধরে আমার গায়ে কেউ হাত রাখেনি, কিন্তু মন যেন ছটফট করে। তুমি কেমন করে গায়েব হলে? আমার ভেতরটা হাহাকার করে। তোমার ঠোঁট চাই না আজ, চাই 1 কাপ চায়ের মতো তুমি আমার পাশে থাকো। রায়হান তাকিয়ে রইল মিষ্টির দিকে। মিষ্টির চোখে আজ কোনো বোল্ডনেস নেই, ছিল একরাশ লজ্জা আর আকুতি। বিকেলে মিষ্টি আবার রায়হানের রুমে আসে। তার চোখে ক্লান্তি, মুখে কোনো মেকআপ নেই। হাত বাড়ালো, কিন্তু এবার শুধু রায়হানের আঙ্গুল ছুঁয়ে বলল, তুমি আবার যদি একটু গলা ছুঁয়ে বলো আমি আছি, তাহলে আমার ভেতরে অস্থিরতা থেমে যাবে। তুমি যদি আজ আমার গলা ছুঁয়ে বলো তুমি শুধু শরীরের জন্য না, তাহলে আমি পাশে বসে চুপ করে থাকবো সারাদিন। দুজন চুপচাপ বসে থাকে। মিষ্টি হঠাৎ রায়হানের গালে হালকা চুমু দেয়, তারপর বলে, তোমার কাছে আর এত উত্তেজনা নেই রায়হান, আজ মনও চাই তোমাকেই। তুমি কি আজ একটুখানি ভালোবাসলে? আমি ঠিক জানি না, কিন্তু তোমার না থাকাটা এখন যন্ত্রণার মতো। এই বুঝি ভালোবাসা? তারা কোনো বোল্ড মুহূর্তে না গিয়ে শুধু একে অপরকে জড়িয়ে ধরে থাকে। তাদের চোখে চোখ পড়ে। তার মনে হয় অনেক কিছু বদলাতে শুরু করেছে। সকাল 9টা, রায়হান ঘুম থেকে উঠে দেখে টেবিলে ধোয়া ওঠা 1 কাপ চা, পাশে একটা ছোট নোট। তুমি যাতে ভালোভাবে দিন শুরু করো, সেই ভাবনাটা আমার মধ্যেও এসেছে। এটা কি সত্যি ওর লেখা? মিষ্টি কি সত্যি বদলাচ্ছে? দুপুরে ছাদে গিয়ে দেখে মিষ্টি ছাতা হাতে দাঁড়িয়ে। বৃষ্টি পড়ছিল হালকা, ছাতার নিচে দাঁড়াতে বলে, তুমি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। এখন তোমার অসুস্থতা আমার মন খারাপ করে। তোমার তো মন ছিলই না, এখন হঠাৎ এত মন খারাপ কেন হয়? হয়, কারণ তোমার অনুপস্থিতি এখন আর সহ্য হয় না। রায়হান কিছু বলে না, তবে এবার মিষ্টির চোখে অভিনয় নেই, ছিল শুধুই এক নিঃশব্দ স্বীকারোক্তি। বিকেলে রায়হান দেখলো মিষ্টি রান্নাঘরে দাঁড়িয়ে, হাত কেটে গেছে হালকা, পেঁয়াজ কাটতে গিয়ে। তুমি এসব করলে কেন? তুমি তো কখনো রান্না করে ঢোকো না। তুমি যেদিন বলেছিলে তুমি আমাকে মনে রাখো, শরীরে নয়, সেদিন বুঝেছিলাম আমি কতটা ফাঁকা ছিলাম। তুমি কি এখন ভরতে চাইছো সেই ফাঁকা জায়গাটা? ভরতে চাই না, চাই তুমি পাশে থাকো। তাহলেই আমার ফাঁকা জায়গাগুলো আর ভয় পাবে না। রায়হান মিষ্টির হাতটা ধীরে ধরে, সেই এক স্পর্শ। কিন্তু এবার সেই স্পর্শে ছিল উত্তেজনার নয়, ছিল শান্তির শ্বাস। শহর থেকে একটু দূরে সবুজ গাছে ঘেরা একটা গেস্ট হাউস। বাইরে পাখির ডাক, ভেতরে মৃদু আলো। রায়হান জানালার পাশে দাঁড়িয়ে, আর মিষ্টি ধীরে এসে তার কাঁধে মাথা রাখে। এই শান্তিটা, এই মুহূর্তটা আমি চাই সব সময় এইভাবেই থাকো পাশে। তুমি জানো, আমার ভেতরে এখনো ভয় কাজ করে, যদি সব কিছু আবার ভেঙে পড়ে। ভাঙবো না রায়হান, এবার মন থেকেও তোমাকে ধরে রাখবো, শুধু শরীর দিয়ে না। রায়হান মিষ্টিকে ধীরে কাছে টেনে নেয়। তারা বিছানায় বসে, হাতের স্পর্শে একে অপরকে তীব্রভাবে অনুভব করায়। কিন্তু এবার তা ছিল তৃষ্ণার নয়, ভালোবাসার দাবি। তারা একে অপরের গায়ে, গলার কাছে, বুকের উপর ভালোবাসা আঁকে। শরীর গরম হয়ে ওঠে, কিন্তু মন শান্ত থাকে। বিকেলের দিকে দরজায় টোকা পড়ে। রায়হান দরজা খুলতেই দেখে এক যুবক দাঁড়িয়ে, নাম সাদিক, মিষ্টির পুরনো ঘনিষ্ঠ বন্ধু। মিষ্টির মুখ হঠাৎ থমকে যায়। তুমি এখানে মিষ্টি? ভাবিনি এখনো এসব খেলায় নাম লিখিয়ে রেখেছো। কে এই লোক? সে এক সময় আমার খুব কাছের কেউ ছিল, কিন্তু এখন না।
তোমার সাথে তো কেবল টাইম পাস হয় সব সময়, তাই না মিষ্টি? এখন এই ছেলেটাকেই দিচ্ছ সময়টা। রায়হানের মুখ গম্ভীর হয়ে যায়, তবে তার মনে ভেসে ওঠে মিষ্টির আগের কথাগুলো। শরীরে মুহূর্ত ছিল ভালোবাসা না। সে এক পা পিছিয়ে যায়। দয়া করে বিশ্বাস হারিও না। এখন আমি যে মানুষটা হয়েছি সে শুধুই তোমার জন্য। গেস্ট হাউসে ফিরে দুজন চুপচাপ বসেছিল। রায়হান মিষ্টির চোখে চোখ রেখে বলে, তোমার অতীত জানতে চাই সবটা। এই সাদিক আর যারা ছিল তাদের সাথে তোমার সম্পর্ক কি ছিল? আমি কোনো রূপকথার প্রেমিক হতে চাই না, সত্যটাও ভালোবাসতে চাই। তুমি জানলে হয়তো ঘৃণা করবে, কিন্তু তবুও বলি, হ্যাঁ, ও ছিল আমার প্রথম ভালোবাসা। ভেবে নেওয়া ভুল। সাদিকের সাথে আমার সম্পর্ক ছিল শরীরের। আমি তখন প্রেম আর স্পর্শকে গুলিয়ে ফেলেছিলাম। আরও কেউ ছিল? হ্যাঁ, দু একজন এক সময় ভেবেছি কাউকে ছুলেই মানে ভালোবাসা, কিন্তু প্রত্যেকবার শেষে আমি একা হয়ে গেছি। তারপর শিখে নিয়েছিলাম প্যাশন দেখিয়ে ভালোবাসা ভান করাটাই সহজ, কারণ ভালোবাসা দিলে ভয় হয়। মিষ্টির চোখ ভিজে ওঠে। রায়হানের দিকে তাকিয়ে থাকে। রায়হান নরম গলায় বলে, তুমি তো শুধু ছুঁয়ে আসা শরীর ছিলে না, এখন আমি এক ছুঁয়ে ভরা মনকেও দেখছি। রাতটা দুজন ছাদে কাটায়। মিষ্টি মাথা রাখে রায়হানের কলে। তারা দুজনেই চুপচাপ আকাশ দেখে আর নিজের অতীতের ভিতরে আলো ফেলে। তোমার মতো কেউ আসেনি আগে যে আমার চোখের দিকে তাকিয়ে শুধু ভালোবাসা খুঁজেছে। তুমি আমার আগেও কেউ ছিলে না, তুই শুধু আমার এখন। আর আমি চাই তোমার আগামীতে থাকি সবটুকু নিয়ে। এক দীর্ঘ চুমু নয়, এক দীর্ঘ নীরবতা তাদের ভেতরে দূরত্ব কমিয়ে আনে। সেই রাত তারা একে অপরকে শুধু জড়িয়ে রাখে। কোনো শরীরই খেলা নয়, একটা নির্ভরতার প্রথম ছোঁয়া, যেখানে ভালোবাসা নিঃশব্দে গড়ে ওঠে। সকালে রায়হান হাতে এক সাদা শাড়ি নিয়ে মিষ্টির সামনে দাঁড়ায়। নরম কটন, কোনো গ্ল্যামার নেই, শুধু পরিপক্কতা। এটা পড়ো, আজ তুমি আমার মা বাবার সামনে যাবে আমার হয়ে। তারা যদি আমার নামটা শুনেই ভুরু কুচকে ফেলে? তাদের সামনে তুমি মিষ্টি, কিন্তু আমার কাছে তুমি আমার ঘর। যদি কেউ বাঁকা চোখে দেখে, তাকেই চোখে চোখ রেখে বলবে, এই আমি, এই রায়হান। মিষ্টি ধীরে শাড়ি হাতে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমবার নিজের চেহারায় একটা পরিণত নারীর ছায়া দেখে। রায়হানের বাসায় প্রবেশেই থেমে যায় সব কথা। মা অবাক চোখে তাকিয়ে, বাবা চুপচাপ। এই মেয়েটি, তার নামটা কোথাও না কোথাও শুনেছি মনে হয়। হতেই পারে, শহরটা ছোট, গসিপ বড়। তুমি সিরিয়াস? আমার জীবনে সিরিয়াস কেউ আছে তো সে এই মিষ্টি, যাকে আমি নতুন করে চিনেছি, ভালোবেসেছি এবং বাড়ি এনেছি। মিষ্টি মাথা নিচু করেছিল এতক্ষণ, হঠাৎ সে মাথা তুলে। আমার অতীত খুব সুন্দর ছিল না, স্বীকার করি। তবে আমি এখন আর কারো শরীর হয়ে থাকতে চাই না। আমি এখন শুধু রায়হানের পাশে থাকতে চাই, মন দিয়ে, সাহস দিয়ে, সত্য দিয়ে। আর তুমি রায়হান, এই সাহস তোমার আছে তো? যে ভালোবাসা একটা ভাঙা মানুষকে নতুন করে গড়তে পারে, সেই ভালোবাসার পাশে দাঁড়ানোর সাহস না থাকলে পুতুল হয়ে বিয়ে করতাম কারো সাথে। ঘরে নীরবতা, কিন্তু সেই নীরবতা এবার অস্বস্তির নয়, একরকম সম্মতির ছায়া রাখে। দুপুর গড়িয়ে বিকেল। রায়হানের মা মিষ্টিকে ডেকে বলেন, সাদে একটু আসো তো, কিছু কথা বলা দরকার। মিষ্টি কেমন যেন ঘাবড়ে যায়। সে এখনও জানে না এই ডাকটা তার জন্য আশীর্বাদ, না পরীক্ষার আরেক ধাপ। ছাদে উঠে দেখে রায়হানের মা জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছেন। হাওয়া বইছে হালকা, কিন্তু পরিবেশ থমথমে। তুমি জানো, আমি প্রথমে তোমাকে পছন্দ করিনি, শুধু কারণ তুমি আমার ছেলের ভালোবাসা হয়ে এসেছো নয়, বরং কারণ তুমি আমার নিজের অতীতকে মনে করিয়ে দিয়েছো। আমি বুঝতে পারছি না আন্টি। আমারও একটা সময় ছিল যখন মানুষ আমার নাম শুনে পিছিয়ে যেত। আমি এক সময় একজনকে ভালোবেসেছিলাম, যে আমার শরীর ভালোবাসতো, মন নয়। শেষমেশ আমি ভেঙে পড়েছিলাম আর ভাবতাম সব পুরুষ এক, ঠিক যেমন হয়তো তুমি ভেবেছিলে সব সম্পর্ক শুধু খেলা। হ্যাঁ, আমিও হারিয়েছিলাম সেই বিশ্বাস। তাই রায়হান যখন আমাকে ছুঁয়েছিল মন দিয়ে, আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আবারও যদি কেউ শুধু ছুঁয়ে হারিয়ে যায়। দুজনের চোখে তখন জলের রেখা, কিন্তু একে অপরের কথা বলার ভঙ্গিতে ছিল আত্মার আলাপ।
তুমি আজ আমার সামনে দাঁড়িয়ে আসো সাহস নিয়ে। তোমার সাহসের চেয়ে বড় আর কিছু হতে পারে না। তোমার শরীর নয়, এই সাহসটাই যদি রায়ানের পাশে থাকে তবে আমি তৃপ্ত হব মা হয়ে। তবে কি আপনি মেনে নিচ্ছেন? আমি মেনে নিয়েছি তখনই, যেদিন তুমি আমার ছেলেকে চোখে চোখ রেখে বলেছিলে আমি তোমার হয়ে বদলেছি। এক ভাঙ্গা মেয়েকে বুঝতে এক ভাঙ্গা নারীরই দরকার হয়, তাই না? মিষ্টি চুপচাপ গিয়ে মায়ের পায়ের কাছে বসে। কোনো আনুষ্ঠানিকতা নয়, একটা স্বাভাবিক নিঃশব্দ সম্পর্ক গড়ে ওঠে দুজনের মাঝে। রায়হান নিচে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ছিল কিছুটা ভয়, কিছুটা আশাবাদ। হঠাৎ মিষ্টি নেমে আসে হাসি মুখে। তোমার মা এক কথায় হৃদয় জয় করে ফেলেছে। তুমি জিতেছ আজ। এখন থেকে তুমি শুধু আমার ভালোবাসা না, আমার ঘরও। সে মিষ্টিকে জড়িয়ে ধরে, এবার আর কোনো দ্বিধা ছাড়াই। এই আলিঙ্গন একদিনের প্রেম নয়, একটা স্বীকৃত সম্পর্কের প্রথম পরিণতি। বিকেলবেলা রায়হান অফিসে। হঠাৎ তার ফেসবুক মেসেঞ্জারে আসে একটি অজানা অ্যাকাউন্ট থেকে ভিডিওর ক্যাপশন, এই মেয়েকে চিনো? তোমার বউ হওয়ার আগেই তো ও ছিল সবার খেলার পুতুল। রায়হান ক্লিক করে। স্ক্রিনে ভেসে ওঠে মিষ্টি এক ছেলের কোলে বসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আছে, হাসছে, খুনছুটি করছে, একদম যেন প্রেমিকের মতো। ছেলেটির নাম রিফাত। রায়হান শিওর এটা 1-1.5 বছর আগের ভিডিও। মিষ্টি তো বলেছিল তার সম্পর্ক কেবল শরীরের ছিল, তবে এই ভিডিওটা, এই আবেগ, এই ভালোবাসার স্পর্শগুলো, তাহলে আমি কি শুধু সত্যের টুকরোটা পেয়েছি, বাকি গোপন ছিল? রায়হান সারাদিন আর অফিস করতে পারে না। মনে মনে তার সমস্ত বিশ্বাসের দেয়াল একে একে ভেঙে পড়ে। রাতে রায়হান বাড়ি ফিরে। মিষ্টি তখন ডাইনিংয়ে চা বানাচ্ছে। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু রায়হান বোঝে না সে অভিনয় করছে না, সত্যিই ক্লান্ত। রায়হান এক প্রকার ঠান্ডা কণ্ঠে বলে, রিফাত কে ছিল? কেন বলছো হঠাৎ? ভিডিও দেখেছি, ঠোঁটে ঠোঁট, প্রেমিকের মতো আলিঙ্গন। তুমি বলেছিলে সম্পর্ক ছিল শুধু শরীরের, ভালোবাসা ছিল না। তবে ওই ভিডিওতে আমি যা দেখেছি সেটা তো ভালোবাসা ছিল, তাই না? হ্যাঁ, রিফাত আমার প্রথম ছোঁয়া, প্রথম আবেগ, প্রথম বিশ্বাসভঙ্গ। আমি ওকে ভেবেছিলাম আমার ভবিষ্যৎ। এসব মুহূর্তে আমি সত্যিই ভেবেছিলাম এটাই প্রেম। আর যখন সে আমাকে ফেলে গিয়েছিল আমি নিজের শরীরকে ঘৃণা করতে শুরু করেছিলাম। তাহলে আমাকেও তুমি শুরুতে টাইম পাস মনে করেছিলে? হ্যাঁ, শুরুতে তাই ভেবেছিলাম। তোমাকে আমি ভুলতে চেয়েছিলাম রিফাতকে, তাই শরীর দিয়েছিলাম তোমাকে। কিন্তু আজ তুমি যখন পাশে দাঁড়ালে, মায়ের মতো আমাকে আগলে নিলে, আমি সেই রিফাতকে আর মনে রাখিনি। আজ আমার সবই তুমি। তুমি যদি শুরুতেই সত্যিটা বলতে তাহলে বিশ্বাস করতে সহজ হতো। ভালোবাসা একটা টানেলে হাঁটার মতো, যেখানে আলো দরকার। তুমি যদি সব আলো নিভিয়ে রাখো, আমি কিভাবে এগোবো? ঘর জুড়ে নরম আলো। ভোরবেলা রায়হান ব্যাগ গুছিয়ে নিচ্ছে। মিষ্টি চুপচাপ হয়ে আছে, চোখ খোলা। তবু সে কিছু বলছে না, সে শুধু অনুভব করছে একটা সম্পর্ক আজ চুপচাপ প্রস্থান নিচ্ছে তার জীবনে। আমি যাচ্ছি কিছুদিনের জন্য, তোমার থেকে না, নিজের থেকে পালাতে। ফিরবো কিনা জানি না, তবে যদি ফিরি সব সত্য চাই তোমার কাছ থেকে। মিষ্টি চোখ বন্ধ করে রাখে, তার গাল ভেজা, কিন্তু সে মুখে কিছু আনে না। রায়হান বেরিয়ে যায় দরজা খুলে নিঃশব্দে। বিকেল, ফ্ল্যাট নিঃশব্দ। মিষ্টি রায়হানের রুমে বসে তার শার্ট জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি যাবে, কিন্তু আমি এতটা একা হয়ে পড়বো তা জানতাম না। তোমাকে ঠকিয়ে কিন্তু ইচ্ছে করে নয়, তোমাকে ঠকিয়েছি কিন্তু ইচ্ছে করে নয়। আমি নিজেই বুঝতে পারিনি কখন তুমি আমার পুরোটাই হয়ে গেছো। সে উঠে রান্নাঘরে যায়, চা বানাতে গিয়ে নিজেই কেঁপে পড়ে। ভালোবাসা ফিরিয়ে আনতে হলে আমাকেই বদলাতে হবে। শরীরের কাছে নয়, হৃদয়ের কাছে ফিরে যেতে হবে। কিছুক্ষণ পর মিষ্টি রায়হানের মায়ের ঘরে যায়। আপা, আমি আপনার ছেলেকে ভেঙে দিয়েছি, তবে যদি একটু ভরসা দেন আমি তার মন গড়ে তুলবো আবার। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তার ফিরে আসাও হবে সত্যি। তুমি অপেক্ষা করো আর নিজেকে তৈরি করো, সোজা পথে নয়, বিশ্বাসের পথে। রায়হান গ্রামের পুরনো বাড়ির বারান্দায় বসে আছে, হাতের চা, চোখে স্মৃতি। মিষ্টি, তুমি যদি শুরুতেই সব বলতে হয়তো এতটা কষ্ট পেতাম না। মিষ্টি, তুমি যদি শুরুতে সব বলতে হয়তো এতটা কষ্ট পেতাম না। তবু আমি জানি তুমি আমায় ঠকাওনি, তুমি নিজেকেই ঠকিয়েছিলে প্রথমে। আর এখন তুমি যা দিচ্ছ সেটা আসল তুমি। সে রাতের আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা কি শুধু স্বপ্নে বাঁচে,
নাকি বাস্তবে ফিরে এসে আরেকবার হাত ধরতে শেখায়? দুপুরবেলা মিষ্টি রায়হানের পুরনো খাতা খুলে বসে। একটা সাদা কাগজে কলম চালাতে গিয়ে হাত কাঁপে, কিন্তু শেষ পর্যন্ত সে লিখে ফেলে একটা চিঠি, একটা মন খুলে দেওয়া ময়লা কাগজ, যার প্রতিটা লাইনে শুধুই কষ্ট, প্রেম আর ক্ষমা চাওয়ার স্পর্শ। রায়হান, জানি তুমি খুব কষ্টে আছো, জানি আমি বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি শুধু একটা মানুষ যে অতীত ভুলতে চেয়েছে শরীর দিয়ে, আর তুমি সেই মানুষ যে আমায় প্রথমবার চোখ দিয়ে ছুঁয়েছিলে। আমি ভেবেছিলাম তুমি সময় কাটাতে এসেছো, তাই আমি আগেই সময় নিলাম, শরীর দিলাম, কিন্তু মন লুকিয়ে রাখলাম। কিন্তু তুমি যখন চুপ করে আমার পাশে বসে থেকেছিলে, তখনই আমি বুঝেছি ভালোবাসার শারীরিকতা এক বিষয় নয়। তুমি চলে গেছো, আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম এ ব্যথা তোমার প্রাপ্য ছিল না। আমি চাই না তুমি কষ্ট পেয়ে আমার কাছে ফেরো। আমি চাই তুমি যদি সত্যি কখনো সত্যিকারের ভালোবাসা অনুভব করো, তখন ফিরো। আমি বদলাচ্ছি রায়হান, প্রতিদিন একটু একটু করে। তুমি যদি আর না ফিরে আসো, আমি জানবো তুমি আমার ছিলে, কিন্তু সময়ের ছিলে না। কিন্তু তুমি যদি একদিন ফিরে তাকাও, দেখবে আমি তখনও সেই পুরনো বারান্দায় বসে তোমার জন্য অপেক্ষা করছি। শুধু পার্থক্য এইবার আমার চোখে থাকবে পুরোটা সত্য। মিষ্টি। 2 দিন পরে রায়হান গ্রামের পোস্ট অফিস থেকে চিঠি পায়। খাম খুলে পড়ে। প্রথমে অবিশ্বাস, পরে থেমে থেমে কাপা চোখে। এই মেয়েটা আমার থেকেও বেশি সাহসী। সে নিজের ভুল স্বীকার করেছে, নিজের ভালোবাসা ফেরাতে পথে নেমেছে। আমি কি তাহলে শুধু রাগ ধরে বসে থাকবো? রায়হান চিঠি বুকে চেপে রাখে, একটা দীর্ঘশ্বাস ফেলে, চোখ বেয়ে পড়ে এক ফোঁটা জল। আমি যদি না ফিরি তাহলে হারাবো আমি নিজেকে। সে যদি লড়ছে তবে আমাকেও লড়তে হবে। রায়হান সিদ্ধান্ত নেয় সে ফিরবে, তবে এবার আর জিজ্ঞাসা করতে নয়, বুঝতেই জানাতে আর একসাথে শুরুর জন্য ফিরবে। রায়হান শহরে ফিরে আসে সকালে। ফ্ল্যাটে না গিয়ে সে এক বন্ধুর বাসায় ওঠে। প্রথম কাজই ফ্ল্যাটের নিচে গিয়ে চুপচাপ দাঁড়ানো। একটা সময় আমি এখানে রোজ আসতাম, হেঁটে হেসে বুক ভরে। আজ আমি এই ভবনের নিচে দাঁড়িয়ে থাকতে ভয় পাচ্ছি। দূর থেকে দেখে মিষ্টি বারান্দায়, সে গাছগুলোতে পানি দিচ্ছে। চুল বাঁধা, চোখে চশমা, মুখে ক্লান্তি, কিন্তু যেন এক অদ্ভুত শান্তি। এই মিষ্টিকে আমি চিনি না, সে তো নিজের সাজগোজ ছাড়া চলতো না। এখন এই মেয়েটা কার জন্য বদলেছে? দুপুরে মিষ্টি একটা টিউশন পড়ে আসে। ছোট ছোট বাচ্চাদের পড়ায় সে এখন। তাদের মুখেই খুঁজে বেড়ায় শান্তি। তুমি রায়হান, তুই ফিরে এসেছিস কিনা জানি না, তবে আমি প্রতিদিন তোকে ভাবি। এই শিক্ষা দিয়ে চলি, ভালোবাসা মানে ত্যাগ, শুদ্ধতা। রাতে সে বারান্দায় বসে থাকে একা। আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলে, তুই না ফিরলে আমি জানবো আমার চেষ্টা যথেষ্ট ছিল না, কিন্তু আমি জানি তুই যদি ফিরিস, তবে আমি তোকে আর হারাবো না। একদিন সকালে মিষ্টি টিউশনে যাচ্ছে। রায়হান রাস্তায় দাঁড়িয়ে দেখে, সে ডাকে না, চলে না, শুধু দাঁড়িয়ে। তাকে দেখি আমার বুকের ভিতরটা কাঁপছে। আমি কি ফিরতে পারবো? এই মেয়েটার সামনে দাঁড়িয়ে আবার বলতে পারবো আমি ভালোবাসি? সে পকেট থেকে চিঠি বের করে, একটা ছোট্ট চিরকুট লেখা। তুমি বদলেছ আর আমি সেই বদলের সাক্ষী হতে চাই। তুমি যদি আজও আমাকে চাও তবে আমি আর ছায়ার মতো থাকবো না। আমি সামনে দাঁড়াবো হৃদয়ের সবটুকু নিয়ে। রায়হান সে চিঠিটা মিষ্টির বাসার দরজার নিচ দিয়ে গলে দেয়, তারপর ধীরে ধীরে চলে যায়। এইবার অপেক্ষা করে একটা ডাকের, একটা ভরসার। সকালে দরজা খুলে মিষ্টি দেখে একটা ভাঁজ করা চিরকুট পড়ে আছে। সে এক মুহূর্তে থমকে যায়। চেনা হাতের লেখা, চেনা স্পর্শ। রায়হান, তুই ফিরে এসেছিস? এত কাছাকাছি ছিলি, তুই শুধু দেখেছিস কিন্তু সামনে আসিসনি কেন? আমি কি এতটাই ভয় দিই তোকে? চিঠির শেষ লাইনেই সে বুঝে যায় রায়হান আজও তাকে চায়। আর সেই মুহূর্ত মিষ্টির চোখের জল আর থামে না। বিকেলের দিকে মিষ্টি বের হয়। সে জানে রায়হান কোথায় আছে, বন্ধুর বাসায়। সে গিয়ে দরজায় নক করে। রায়হান দরজা খোলে, আর মুহূর্তেই স্তব্ধ। তুই তুই জানলি আমি এখানে? তোর লেখা থেকে চিনতে দেরি হয়নি, আর তুই যেহেতু চোখে চোখে রাখতে ভয় পাচ্ছিস, আমি এলাম মুখোমুখি দাঁড়াতে। তুই বদলেছিস মিষ্টি, আগে এমন করে কাউকে কিছু বলিসনি। হ্যাঁ, বদলেছি। তোর ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। আমি এখন শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েই তোকে ভালোবাসি, এক জীবনের জন্য। তাহলে এখন বল, তুই ভালোবাসিস আমাকে? আমি ভালোবাসি তোকে রায়হান। এই ভালোবাসায় কোনো সময় কাটানোর খেলা নেই। এই ভালোবাসা আছে তোর জন্য জীবন গড়ার ইচ্ছা। রায়হান ধীরে ধীরে এগিয়ে আসে, মিষ্টির হাত ধরে অনেকক্ষণ চুপ করে থাকে। তুই যদি এমন আগেও বলতি হয়তো আজ এত কষ্ট পেতে হতো না। তবু আজ তোর চোখের এই সত্যের সামনে
আমি সব ভাঙা ভুলে যেতে চাই। আমার আগে তুই ভালোবাসতে শিখিয়েছিস, এখন আমায় শেখা ভালোবাসা ধরে রাখতে হয় কিভাবে? দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। প্রথমবার নয়, এই জড়িয়ে ধরা একটা নতুন শুরুর প্রতিশ্রুতি। এবার আর কারো মনে সন্দেহ নেই, এই ভালোবাসা এবার সত্যি। রাত 9টা, ছাদটা নিঃশব্দ, আলো ঝাপসা। মিষ্টি আর রায়হান ধীরে ধীরে উঠে আসে সিঁড়ি বেয়ে। এই ছাদ, তুমি জানো এখানে দাঁড়িয়ে আমি প্রথম বুঝেছিলাম আমি তোমাকে চাই। না, আর আমি এখানেই প্রথমবার তোমার চোখে কিছু দেখে ভয় পেয়েছিলাম। ভালোবাসা ভুল জায়গায়, তাই না? এখন আর ভয় নয়, এখন শুধু তোমাকে ধরে রাখতে চাই। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। হাওয়া আসছে, অন্ধকার আলতো করে গায়ে লেগে থাকে। তাদের মধ্যে একটা অদৃশ্য কম্পন, কিন্তু এবার তা শরীরের নয়, আত্মার। তুমি কি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো? আগে চাইতাম শরীর দিয়ে, এখন চাই মন দিয়ে। আগে তোমার ঠোঁট ছুঁতে চাইতাম, এখন চাই তোমার নিঃশ্বাসে বাস করতে। তাহলে এসো, আজ আর চুমু নয়, আজ এসো। এসো, আমার চোখে চোখ রাখো। দেখো, তুমি ছাড়া কিছুই নেই। তুমি আর আমি এখন শুধু একান্ত অনুভব। আমরা ভুলে গেছি কে কাকে কষ্ট দিয়েছে, আমরা শুধু মনে রাখবো কে কাকে আগলে রাখতে শিখেছে। মিষ্টি হালকা হাতে রায়হানকে কাছে টানে। না, এবার কোনো উন্মাদনা নেই। এবার চুমু নয়, উত্তাপ নয়, শুধু একে অপরকে ছুঁয়ে থেকে অনুভব করা। তুমি যদি কোনোদিন আবার হারিয়ে যাও, তাহলে এই ছাদে ফিরে এসো। আমি এখানে থাকবো, ঠিক যেমন আজ। আমি আর কোথাও যাব না, আমি এই ছাদে, তোমার চোখে, তোমার নিঃশ্বাসে বাঁচব। তুমি আমার ঘর, তুমি আমার শান্তি। দুই হাতে আঁকড়ে ধরে থাকা ভালোবাসায় তারা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। অন্ধকারে শুধু দুটো হৃদয় এক হয়ে যায়, নতুন সংখ্যায়, নতুন বন্ধনে। পরদিন সকালবেলা মিষ্টি নিজের ঘরে বসে আয়নায় নিজের চোখ দেখে। সেই চোখে এখন ভয় নেই, তবে আছে একটা অজানা সংখ্যা। তাদের সম্পর্ক কি টিকবে? এই সময় মিষ্টির মা দরজায় টোকা দিয়ে ঢুকেন। মিষ্টি, কাল রাতে কোথায় ছিলে? আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি ছিলে না। আমি ছাদে ছিলাম, একটু একা থাকতে চেয়েছিলাম। একটু একা থাকতে? তোমার চোখে এত ঝিলিক কেন? মিষ্টি, রায়হানের সঙ্গে তুমি কতটুকু এগিয়ে গেছো? মা, আমি তাকে ভালোবাসি। ভালোবাসো মানে? আমরা যে ওদের বাসায় ভাড়া দিয়েছি, তুমি বোঝো না এটা সমাজে কেমন শোনাবে? রায়হানও তার ঘরে বসে, মিষ্টির শেষ কথাগুলো মনে করছে। তখনই তার বাবা কড়া গলায় তাকে ডাকেন। রায়হান, আমি শুনেছি তুমি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে মেলামেশা করছো। এটা কী ধরনের চরিত্র তোমার? বাবা, আমি তাকে ভালোবাসি, এটা কোনো খেলা নয়। তোমার মা এই খবর শুনলে কষ্ট পাবে। ভাড়া বাসায় থেকে মেয়ের সঙ্গে সম্পর্ক, লোকে হাসবে আমাদের নিয়ে। আমরা কেউই আর কারো করুণা যাচ্ছি না, আমরা শুধু আমাদের ভালোবাসার মর্যাদা রাখতে চাই। বিকেলের দিকে দুজনে কথা বলে ফোনে, কণ্ঠে চাপা কষ্ট, কিন্তু আত্মবিশ্বাস ভাঙেনি। আমার পরিবারের কথা শুনে আমার ভেতরটা কাঁপছে, তবু আমি তোমার হাত ছাড়তে চাই না। তোমার মাও আমাকে পছন্দ করে না জানি, তবু আমি বলবো তুমি থাকো আমার পাশে। আমরা একসাথে যদি শক্ত থাকি, সব পেরিয়ে যাব। তুমি যদি বলো, তাহলে আমি দুনিয়ার সঙ্গে তোমার জন্য লড়বো। তুমি তো এখন আমার জীবন, তুমি ছাড়া কিছু ভাবতে পারি না আর। ভালোবাসা এবার শুধু গাঢ় অনুভবে সীমাবদ্ধ নয়, এবার সেটা যুদ্ধের মতো, যেখানে তাদের দাঁড়াতে হবে সব সংকোচ, সামাজিক প্রতিবন্ধকতার সামনে। তারা ঠিক করে পরদিন মুখোমুখি হবে দুই পরিবার, আর তাতেই নির্ধারণ হবে ভালোবাসা শেষ হবে না শুরু। সন্ধ্যা 7টা, মিষ্টিদের ড্রয়িং রুমে বসেছে দুই পরিবার। মিষ্টিও তার মা বাবা, রায়হানও তার মা বাবা। টেবিলের উপর চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সবার কণ্ঠে জ্বলছে তপ্ত উত্তাপ। আপনার ছেলে আমাদের মেয়েকে প্রেমের নামে কিভাবে বোকা বানালো? আমার ছেলে তো কিছু লুকায়নি, তাদের সম্পর্কটা দুজনের সম্মতিতে হয়েছে। সম্মতি দিয়েছে বলে কি শালীনতার সব সীমা ভেঙে দিতে হবে? আমরা কোনো অন্যায় করিনি, আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা কি এখন লজ্জার বিষয় হয়ে গেছে? আমি কারোর চাপে বা ভুলে কিছু করিনি। রায়হান আমার পছন্দ, আমি তাকে বেছে নিয়েছি, কারণ ওর ভেতরটা আমি বুঝি। রায়হানের মা একটু স্বর এগিয়ে আসেন। তোমরা যদি সত্যি ভালোবাসো, তাহলে সমাজ যা বলুক তোমাদের বিশ্বাস রাখতে হবে। আমার মেয়ে এখনো পড়াশোনা শেষ করেনি,
কেরিয়ার শুরুই হয়নি, এখন বিয়ে? আমরা এখনই বিয়ে করতে চাই না। আমরা শুধু চাই আমাদের সম্পর্কটাকে সবাই স্বীকার করুক। আমাদের ভালোবাসা পাপ নয়। আমরা একে অপরকে সম্মান করি। আপনারা যদি আমাদের বোঝেন তাহলে আমাদের হাত ছাড়বেন না। কয়েক মিনিট নীরবতা, সবাই চুপ করে যেন সময় থেমে গেছে। তোমরা যদি সত্যি বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছো তাহলে আমরা বাধা হব না, কিন্তু একটা শর্ত, তোমরা আগে নিজেদের প্রতিষ্ঠিত করো, তারপর ভবিষ্যৎ ঠিক করো। আমরা রাজি। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কিছু সময় দিলেই সেটার প্রমাণ হবে। সেই টেবিলে তখন আর চাপা উত্তাপ নেই, আছে একটা মুক্ত শ্বাস। ভালোবাসার প্রথম স্বীকৃতি। সকাল 7টা, রায়হানের বাসার সামনে মিষ্টি দাঁড়িয়ে, তার চোখে অল্প কুয়াশা, না ঘুমের না কান্নার। এই বিদায় কষ্টের হলেও প্রয়োজনের। তুমি আজ ঢাকায় চলে যাচ্ছ চাকরির ট্রেনিংয়ের জন্য। তুমি তো জানো আমি কেমন খালি হয়ে যাব। আমরা তো কথা দিয়েছি নিজেদের গড়েই আবার এক হব। এই দূরত্ব মানেই শেষ নয়, এইটা আমাদের গল্পের মাঝে একটা বিরতি মাত্র। তুমি প্রতিদিন কথা বলবে তো, যেমন প্রতিদিন রাতে ছাদে দেখা হতো? প্রতিদিন প্রতিক্ষণ তুমি থাকলে আমি কোনো দিন একা হব না। রায়হান এখন ঢাকায়, ব্যস্ত কর্মজীবনে ঢুকে গেছে, কিন্তু মাথার মধ্যে বাজে মিষ্টির কণ্ঠ, তার হাসি, তার চাহনি। ভালোবাসা কি শুধু পাশে থাকা, নাকি দূরে থেকেও মনে গেঁথে থাকার নাম? প্রতিদিন অফিস শেষে সে মিষ্টিকে ভিডিও কল করে, হাসি আনন্দে কেটে যায় সময়। তবুও দুজনেই বোঝে আলাদা থাকাটা সহজ নয়। মিষ্টিও বসে নেই, সে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, নতুন বন্ধু, নতুন চ্যালেঞ্জ। কিন্তু রায়হানের নামটা তার নোটবুকের পাতায় রয়ে গেছে। তুমি দূরে, তবুও তুমি আমার সব কাছে। তোমার কণ্ঠ এখন আমার পড়ার তাগিদ দেয়, তোমার স্মৃতি এখন আমার শক্তি। আজ সারাদিন কাজের মাঝে শুধু তোমার কথা মাথায় ছিল। আমারও তাই। ক্লাসে বসে বারবার ফোন চেক করছিলাম তুমি মেসেজ দিলে কিনা। তুমি কি বুঝতে পারো এই দূরত্বে আমি তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসি? ভালোবাসা দূরত্বে থেমে থাকে না, ওটা শুধু গভীর হয় নিঃশব্দে। এই পর্বটা বলছে ভালোবাসা শরীরের নয়, মনে মনে বেড়ে ওঠে। যতই দূরত্ব আসুক, যদি হৃদয় থামে না, সম্পর্কও থামে না। ঢাকায় রায়হানের অফিসে এক নতুন মেয়ে জয়েন করেছে, নাম সোহানা। চঞ্চল, আত্মবিশ্বাসী আর একটু বেশি ফ্রেন্ডলি। রাইহান ভাই, আপনি এত সিরিয়াস থাকেন কেন? আপনার হাসিটা তো সুন্দর, একটু বেশি ব্যবহার করুন। কাজের মাঝে হাসির ফাঁক খুব কম মেলে সোহানা। ঠিক আছে, তবে আজকের প্রেজেন্টেশনের শেষে একসাথে কফি ডিল? কাজ শেষে দেখি সময় হলে বসি। রায়হান কিছু ছবি আপলোড করেছে অফিসের। এক ছবিতে সোহানার পাশে বসে হাসছে রায়হান। মিষ্টি সেই ছবি দেখে স্তব্ধ। ওর পাশে মেয়েটাকে এতটা খোলামেলা, আর রায়হানও হাসছে। ও কি আমাকে ভুলে যাচ্ছে? এই ছবিটা দেখলাম, তোমার পাশে কে মেয়েটা? ও আমার অফিসের নতুন কলিগ সোহানা। তুমি কি এটা নিয়ে চিন্তা করছো? আমি জানি না, তোমার সঙ্গে কাউকে এমনভাবে হাসতে দেখলে কেমন লাগে না? তুমি কি বিশ্বাস করো না আমাকে? বিশ্বাস করি, কিন্তু ভয় পাই। এই দূরত্বটা মাঝে মধ্যে তোমাকে কেড়ে নিচ্ছে মনে হয়। রায়হান মিষ্টিকে রাতেই কল দেয়, আরো সরাসরি, আরো আন্তরিক। শোনো মিষ্টি, তোমার জায়গা কেউ নিতে পারবে না। সোহানা শুধুই একজন সহকর্মী। তোমার জন্যই তো আমি যুদ্ধ করছি প্রতিদিন। তুমি জানো আমার ভয়টা তোমাকে হারানোর। আর যেখানেই হোক, আমি চাই না কেউ তোমার দিকে তাকাক। তোমার জায়গাটা এত গভীরে, কোনো চোখের স্পর্শ ওখানে পৌঁছায় না। ভালোবাসা যেমন চাওয়া পাওয়ার হিসেব না, তেমনই সেটা নিরাপত্তাহীনতায় ভেঙেও পড়ে না, যদি থাকে বিশ্বাস আর খোলামেলা কথা। ভালোবাসা যখন দূরত্বে ডুবে থাকে, তখন এক ফোঁটা অবহেলাও হয়ে ওঠে পাহাড়। এই পর্বে মিষ্টির বুক ফাটে, তবুও মুখ ফোটে না। আর সোহানা প্রথমবার সরাসরি রায়হানের দিকে এক ধাপ এগোয়। অফিসে আজ একটা ক্লায়েন্ট মিটিংয়ের পর সোহানা রায়হানকে অফিস ক্যান্টিনে ডাকলো। চারপাশে কেউ নেই, শুধু দুজন। রাইহান, জানো, তোমার মতো শান্ত, স্ট্রেট ফরওয়ার্ড ছেলে আমার জীবনে কখনো আসেনি। সোহানা, এসব বলা ঠিক না। আমরা সহকর্মী। আমি জানি, কিন্তু আমি যা অনুভব করি সেটা লুকাতে পারি না। তোমার গভীরতা আমাকে টানে। তোমার চোখের ভিতর একটা আলাদা গভীরতা আছে। সোহানা, আমার জীবনে কেউ আছে, আর ওর জায়গায় কেউ কখনো আসতে পারবে না। তুমি ভুল বোঝো না, প্লিজ। আমি কারো জায়গা নিতে চাই না,
শুধু তোমার পাশে একটু থাকার অনুমতি চাই। সেই সময় মিষ্টি বারবার রায়হানের ফোনে কল করছিল, কিন্তু রায়হান রিসিভ করছিল না। তার ভেতরে দোল খাচ্ছে এক অজানা আতঙ্ক। রায়হান, তুমি ফোন ধরছো না কেন? তুমি কি এখন আর আমাকে সময় দিতে পারো না? তোমার চারপাশে কি এমন কিছু হচ্ছে যা আমাকে জানানো উচিত? একটু পরে ফোন দিচ্ছি, একটা মিটিংয়ে ছিলাম। মিটিং নাকি? আমার সন্দেহ কি ভুল না সঠিক? রাতে রায়হান নিজেই কল দিল। মিষ্টির মুখ গম্ভীর, চোখে জমা অভিমান। আজ তোমার মন খারাপ? আমি চাই না কেউ তোমার পাশে এসে দাঁড়াক। তুমি যাকে ভালোবাসো সে তো আমি, তাই না? আজ সোহানা আমাকে কিছু বলেছে। তুমি যা ভাবছো সেটা ভুল না, কিন্তু আমি যা করলাম সেটা ঠিক। আমি তাকে জানিয়ে দিয়েছি আমার হৃদয়ে তুমি ছাড়া কেউ নেই। তুমি যদি আগেই বলতে তাহলে আমার এই কষ্টটা হতো না। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু ভয় পাই। ভালোবাসা গলে যায় খুব সহজে। আমি গলবো না। তুমি ঠেকে থাকলে আমি পড়ার আগেই আগুন নিভিয়ে দিব। ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু প্রতিজ্ঞা নয়, প্রতিদিনকার ছোট ছোট জবাবদিহিও দরকার। কারণ সন্দেহ আসে, কিন্তু প্রেম টিকে থাকে সাহসিকতায়। ভালোবাসা যখন তীব্র হয় তখন তা শুধু মায়া হয়, তখন তা অধিকার হয়ে ওঠে। আর এই অধিকার যদি সীমা ছাড়ায়, তখন ভালোবাসা দগ্ধ হয়। আজ সেই আগুনের ছোঁয়ায় পূর্বে দুজনেরই হৃদয়। সকাল থেকেই মিষ্টি অস্থির। রায়হানকে ঘন ঘন ফোন করছে, মেসেজে চাপ দিচ্ছে। অফিসে কার সাথে কি করছে, কখন ফিরছে, কেন দেরি হচ্ছে। রায়হান, আজ লাঞ্চ ব্রেকে কার সঙ্গে ছিলে? মিষ্টি, আমি খেয়েছি একা, কাজের চাপ ছিল। তুমি তো একা না, অফিসে তো সোহানও আছে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কাকে পাশে বসিয়ে খাই? আমি শুধু জানতে চাই তুমি আমার, সেটা এখনো সত্যি তো? মিষ্টি, আমি কি তোমাকে এমন কিছু করেছি যাতে সন্দেহ করো? দুপুরের দিকে রায়হান ফোন ধরেনি। মিষ্টির অস্থিরতা তখন ঝড় হয়ে ওঠে। আমি যদি তোমার হয়ে থাকি তাহলে তোমার দিনটায় আমার অস্তিত্ব এত মলিন কেন? তুমি আমার হয়ে আছো বলেই তো সব সহ্য করছি, কিন্তু তুমি এখন আমার ভালোবাসাকে প্রশ্ন করছো মিষ্টি। প্রশ্ন তো তখনই আসে যখন উত্তর মিলছে না। তাহলে আমি কি প্রতিদিন প্রমাণ দিব যে আমি শুধু তোমার? হ্যাঁ, কারণ ভালোবাসা এখন শুধু বিশ্বাসের খেলা না, এটা এখন আমার অস্তিত্ব। রাতে আর কথা হয়নি। রায়হান ফোন সাইলেন্টে রেখেছে। মিষ্টি বিছানায় শুয়ে চুপচাপ, চোখে অশ্রু জমে আছে। আমি তো শুধু ওকে চাই, কিন্তু হয়তো আমার চাওয়া এখন বেশি হয়ে গেছে। আমি তো ওর জন্যই সব করি, তবুও কেন মনে হয় আমি অপরাধী? ভালোবাসা যখন সীমা ছাড়াই, তখন সেটা আর প্রিয় থাকে না, তখন সেটা ক্লান্তিকর হয়ে ওঠে। প্রশ্ন হলো, এই ক্লান্তি কি একে ভাঙবে, নাকি আবারও নতুন করে করবে? ভালোবাসা কখনো কখনো চুপচাপ হয়ে যায়, না অভিমানে থাকে না অভিযোগ, শুধু এক নিস্তব্ধ শূন্যতা। রায়হান সেই শূন্যতায় নিজেকে আড়াল করে রেখেছে। আর মিষ্টি, সে বুঝছে ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দিতেও শেখা। 3 দিন হয়ে গেছে রায়হান কোনো ফোন ধরেনি, কোনো মেসেজের উত্তর দেয়নি। মিষ্টি বারবার চেষ্টা করেও ব্যর্থ। রায়হান, তুমি কোথায়? আমি কি এতটাই বোঝা হয়ে গেলাম তোমার জন্য? ফোনের স্ক্রিনে লেখা নাম্বার বিজি, কিন্তু মিষ্টির কাছে মনে হচ্ছে ওর মনের পথটাই এখন ব্যস্ত, সেখানে তার কোনো প্রবেশাধিকার নেই। মিষ্টি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। রাত গভীর, বাতাস নিস্তব্ধ। তার মন ভেঙে টুকরো হয়ে গেছে, কিন্তু মুখে একটাও কান্না নেই। আমি ওকে ভালোবেসেছি নিজের মতো করে, কিন্তু ওর মতো করে বোঝার চেষ্টা করিনি। আমি শুধু পেতে চেয়েছি, কিন্তু কখনো ভাবিনি সে কি হারাচ্ছে আমাকে ধরে রাখতে গিয়ে। রায়হান সেই সময় নিজের ডায়েরিতে লিখছে, মিষ্টিকে না জানিয়ে না দেখিয়ে। আমি চুপ করে আছি মিষ্টি, কারণ ভালোবাসি। তোমার প্রতিটা প্রশ্নে আমি ক্লান্ত হই না, কিন্তু ভেতরে জ্বলে যাই। তুমি বুঝতে শেখো, ভালোবাসা শ্বাস নিতে দেয়, না হলে সেটা দম বন্ধ হয়ে যায়। ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো যখন দুজনেই ভালোবাসে, তবুও দুজনের মাঝখানে ছায়া নামে। এই ছায়া কেটে যাবে তো? ভালোবাসা যখন বোঝায় পরিণত হয়, তখন সম্পর্ক একটা মোড়ে এসে দাঁড়ায়, যেখান থেকে হয় ফিরে আসা, না হয় বিদায়। আজ রায়হান ফিরছে, কিন্তু কি সিদ্ধান্ত নিয়ে? আর মিষ্টি, সে তো দগ্ধ হয়ে অপেক্ষা করছে। 3 দিন পর বিকেলবেলা মিষ্টি বারান্দায় বসেছিল উদাস হয়ে। হঠাৎ নিচ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। মিষ্টি, নিচে নামবে একবার? রায়হান, তুমি এখানে? মিষ্টি দৌড়ে নিচে নেমে এলো। ওর চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। একসাথে এলে চোখে মুখে অদ্ভুত এক নীরবতা। তুমি কই ছিলে এই কয়দিন? আমি পাগল হয়ে গেছিলাম রায়হান। নিজেকে সময় দিয়েছি,
তোমাকেও, কারণ বুঝতে চেয়েছি ভালোবাসা মানে কি শুধু জবাবদিহি? আমি ভুল করেছি জানি, তোমায় ধরে রাখতে গিয়ে বুঝে উঠতে পারিনি তোমারও একটা নিজস্ব নিঃশ্বাস আছে। মিষ্টি, আমি তো শুধু চেয়েছি তুমি আমাকে বিশ্বাস করো, আমি ভালোবাসি। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ হওয়া উচিত। এখন বুঝি ভালোবাসা মানেই তো ধরা নয়, ভালোবাসা মানে পাশে থাকা, চুপচাপ নিশ্চুপ বিশ্বাসে। তাই আমি আজ শেষবার জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি এবার থেকে শুধু ভালোবাসবে, না ভালোবাসার নামে আবার আমাকে জিজ্ঞাসাবাদ করবে? আমি শুধু ভালোবাসবো রায়হান, ভালোবাসবো সে আগের মতো করে, চোখ বন্ধ করে, মন খুলে, বিশ্বাসের শেষ সীমা পর্যন্ত। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। তাদের মাঝে আর কোনো অভিযোগ নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাসে গলে যাওয়া অভিমান আর নরম মায়া। এবার আমি সত্যি বুঝলাম, তুমি শুধু আমার মেয়ে না, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আর আমি বুঝলাম তোমাকে ভালোবাসতে হলে তোমার স্বাধীনতাকেও ভালোবাসতে হবে। সম্পর্কে ঝড় আসবেই, কিন্তু যারা বাঁচিয়ে রাখে ভালোবাসার আগুন, তারা একদিন ফিনিক্স পাখির মতো উড়ে ওঠে। রায়হান আর মিষ্টি আজ নতুন শুরুতে পা রাখল। সকালে রায়হান হঠাৎ এসে হাজির, মুখে রহস্যময় হাসি। মিষ্টি, ব্যাগ গুছিয়ে ফেলো, আমরা যাচ্ছি কক্সবাজারে তোমার আর আমার একটা ছোট্ট পালানোর গল্প লিখতে। সত্যি? কিন্তু এখন? হ্যাঁ এখনই, চলো একটিবার নিজেদের দূরে নিয়ে যাই সবার থেকে, শুধু তুমি আর আমি। তুমি থাকলে যে কোনো জায়গায় আমার স্বর্গ। বিকেলে পৌঁছালো তারা সমুদ্রের ধারে একটা নিরিবিলি রিসোর্টে। রুমে ব্যাগ ফেলেই ছুটে গেল সৈকতে। পায়ে পানি, চুলে বাতাস আর চোখে ভালোবাসা। সমুদ্র জানে আমি তোমায় কতটা ভালোবাসি। আর আমি জানি এই সমুদ্র তোমার মতোই বিশাল, বুকে জায়গা দেয় সব আবেগকে। তুমি পাশে থাকলে জীবনটাই রোমান্টিক হয়ে যায়। তাহলে চলো এই জীবনের প্রতিটা মুহূর্ত রোমান্টিক করে তুলি। রাত, রিসোর্টের ঘরটায় মৃদু আলো, বাইরে ঢেউয়ের শব্দ আর ভিতরে ধকধকে ভালোবাসা। মিষ্টি, আজ শুধু তুমি থাকবে আমার চোখে, আমার ছোঁয়ায়, আমার নিঃশ্বাসে। আজ আমি শুধু তোমার, আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। তারা একে অপরকে জড়িয়ে ধরে সময় থামিয়ে দিল। সেই রাত তাদের ভালোবাসার ইতিহাসে সবচেয়ে উষ্ণ আর গভীর স্মৃতি হয়ে রইল। প্রেম মানে শুধু হাত ধরা নয়, প্রেম মানে একে অপরকে ছুঁয়ে ছুঁয়ে নিজের ভেতরের সমস্ত ভালোবাসাকে ঢেলে দেওয়া। রায়হান আর মিষ্টি আজ সেটাই করলো। তারা আবার নতুন করে একে অপরকে ভালোবাসলো। কক্সবাজার থেকে ফিরে দুজনেই যেন আরো বেশি কাছাকাছি। চোখে চোখে বলা কথাগুলো রেশে এখনো রয়ে গেছে। তবে মিষ্টি আজ কিছুটা চুপচাপ, চোখে একটা চাপা উত্তেজনা আর মুখে থমকে যাওয়া কথা। মিষ্টি, এত চুপচাপ কেন তুমি? কিছু বলবো, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। ভয় পেও না, তুমি যাই বলো আমি পাশে থাকবো। আমি মা হতে চলেছি রায়হান। তুমি সিরিয়াসলি বলছো? হ্যাঁ, ডাক্তার কনফার্ম করেছে। আমার শরীরে শুধু না, আমার প্রাণেও এখন তুমি বেড়ে উঠছো। রায়হানের চোখ ছলছল করছে। সে কিছু বলছে না, শুধু মিষ্টির হাতটা ধরে একটানা তাকিয়ে আছে। মিষ্টি, তুমি আমাকে আজ জীবনের সবচেয়ে বড় সুখটা দিলে। তুমি শুধু আমার প্রেমিকা না, তুমি আমার সন্তানের মা। আমি ভয় পেয়েছিলাম তুমি বুঝবে না। এই দায়িত্ব হয়তো তোমার জন্য অনেক কিছু। এটা কোনো দায়িত্ব না, এটা আমার স্বপ্ন। তুমি আমাকে শুধু ভালোবাসোনি, তুমি আমাকে পূর্ণ করে দিলে। জানো, আগে আকাশের তারা গুনতাম একা, এখন আমার পৃথিবীতেই দুটো তারা, তুমি আর ও। আর আমি প্রতিজ্ঞা করছি, এই পৃথিবীতে তোমাদের জন্য আমার ভালোবাসার কোনো শেষ থাকবে না। সেদিন রাতে দুজনেই নিঃশব্দ ছাদে উঠে বসেছিল। একটা তারা খসে পড়লো আকাশ থেকে। ভালোবাসা যদি গাঢ় হয়, সে শুধু আগুন নয়, সে এক স্নিগ্ধ জোনাকির আলো, যা নতুন জীবনকে আলোয় ভরিয়ে তোলে। মিষ্টি ও রায়হান আজ সেই আলোয় নিজেদের জড়িয়ে নিয়েছে। তাদের গল্পে এখন নতুন একটি চরিত্র, যার অস্তিত্ব ভালোবাসারই ফল। বিকেল বেলা রায়হান বসেছে তার মা বাবার সঙ্গে, চোখে উত্তেজনা কিন্তু গলায় ধীর কণ্ঠ। আব্বা, আম্মা, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি হয়েছে রায়হান? আমি আর মিষ্টি, মানে আমরা খুব তাড়াতাড়ি মা বাবা হতে চলেছি। কি? তোরা তো এখনো বিয়ে করিস নাই, এই কথা আগে বলিস নাই কেন? আমরা ঠিক করেছি বিয়ের দিনও ফিক্স করব খুব শিগগিরই, কিন্তু সন্তানটা আমাদের জন্য আশীর্বাদ। তোমরা দয়া করে এটাকে ভুল হিসেবে দেখো না। সমাজ কি বলবে ভেবেছিস? সমাজ আমাদের দেখে না, তারা শুধু কানাকান করে। কিন্তু তোমরা তো আমার মা বাবা, তোমরা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে?
একটুখানি নীরবতা। তারপর রায়হানের মা উঠে গিয়ে ওর মাথায় হাত রাখলেন। মিষ্টিকে নিয়ে এসো একদিন, আমরা ওর সাথে বসে কথা বলবো। ধন্যবাদ আম্মু। একইভাবে সন্ধ্যায় মিষ্টিও তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আম্মু, আমি রায়হানের সন্তান ধারণ করেছি। কি বলছিস তুই? হ্যাঁ, আর আমরা বিয়ের সিদ্ধান্তও নিয়েছি। তুমি যদি চাও তোমার সামনে সব কিছু হোক। তুই যখন খুশি তখন আমি আর কি বলবো মা, তোর সুখেই আমার সুখ। আম্মু, দুজনেই আজ হালকা হয়ে গেল। ভেতরের নয় দুটানা সব ভেঙে গলে গেল ভালোবাসায়। এবার আমরা শুধু প্রেমিক প্রেমিকা না, আমরা একটা পরিবার। আর পরিবার মানেই ভালোবাসা, দায়িত্ব আর পাশে থাকার নাম। আজ দুটো পরিবার একটু একটু করে গলে যাচ্ছে। ভালোবাসার কাছে হার মানছে রাগ, রীতি আর সমাজের ভয়। তাদের ভালোবাসার গল্প এখন আর গোপন নয়, সবাই জানুক ভালোবাসা জিতেছে। রায়হানের বাসা এখন উৎসবের রঙে রাঙা। আব্বা আম্মা দুজনেই বাড়ি সাজাতে ব্যস্ত। রায়হানও সবার সঙ্গে হাত লাগিয়েছে। রায়হান, তোর পাঞ্জাবিটা ঠিকঠাক যেন হয়, ছেলের বিয়ে হালকা সাজে চলবে না। আম্মু, আমি সাজবো যেমন তুমি চাও, কিন্তু মিষ্টিকে যেন দেখেই চোখ থেমে যায়। আরে ওকে দেখলেই তো মনে হয় সাজে না সাজেই রানী। এদিকে মিষ্টির ঘর জুড়ে কনের সাজ। রঙিন শাড়ি, গহনা, আতর, মেহেদি সবকিছু গায়ে লেগে আছে উচ্ছ্বাস। শেষ পর্যন্ত তুই বিয়ে করছিস রে? ভেবেছিলাম তোদের গল্প হয়তো একটা নাটকে সীমাবদ্ধ থাকবে। ভালোবাসা নাটক ছিল রিয়া, কিন্তু এখন সেটাই আমার বাস্তব। মিষ্টি, তোর বাবা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন, কিন্তু আমি জানি আকাশ থেকে তিনি আশীর্বাদ দিচ্ছেন তোকে। আমি চাই আজকের দিনটা শুধু হাসিতেই ভরে উঠুক। সন্ধ্যা। বিয়ের স্টেজে মিষ্টি এসে বসেছে লাল শাড়িতে, গহনায় জলজল করছে। রায়হান এসে দাঁড়ায় তার সামনে। তুমি আজ শুধু সুন্দর না, তুমি আমার জীবনের শুরু। তুমি আমার বিশ্বাসের শেষ ভরসা। কাজী সাহেব দোয়া পড়তে পড়তে বললেন, তুমি কি রাহানকে কবুল করো? কবুল করি। তুমি কি মিষ্টিকে কবুল করো? কবুল করি। তাদের প্রেম আজ পূর্ণতা পেল। সমাজ, পরিবার আর আত্মার সম্মতির পর আজ তাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। নতুন বউয়ের মতো করে নয়। মিষ্টি আজ ঘুম ভেঙেছে মৃদু হাসিতে। রায়হানের পাশে শুয়ে থাকা সেই অনুভব, নতুন এক নিরাপত্তার ছায়া। আজ তোকে পাশে পেয়ে মনে হচ্ছে এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়ার নেই। পাগল, আমি আর তুমি তো এখন শুধু দুজন না। তুমি ভুলে গেছো আমরা তিনজন? না, ভুলিনি, বরং সেই তৃতীয় জনের জন্যই এখন আমার সবটুকু ভালোবাসা জমিয়ে রাখছি। তুমি জানো আমি কেমন নার্ভাস ফিল করছি? সব কিছু ঠিকঠাক হবে তো? তুই আছিস, আমি আছি, সব ঠিক হবেই। দুপুরে দুজনেই গেল হাসপাতালে। ডাক্তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখলেন। রায়হানের চোখ তখন স্ক্রিনে আটকে। বাচ্চা একদম ভালো আছে, 3 মাস ঢুকেছে। এবার থেকে নিয়মিত যত্ন নিতে হবে। আমি কি বাচ্চার হার্টবিট শুনতে পারি? অবশ্যই। এই ছোট্ট শব্দ, টুক টুক টুক, মিষ্টির চোখ জলে ভরে গেল। এই শব্দটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সাউন্ড। আমাদের ভালোবাসার হৃদস্পন্দন এখন এই ছোট্ট প্রাণটার মধ্যে। রাতে তারা ছাদে বসে চাঁদের আলোয় নিজেদের ভবিষ্যতের ছবি আঁকে। মেয়ে হলে নাম রাখবো রাইসা, আর ছেলে হলে রায়ান। কেমন? একদম পারফেক্ট। আমি তো ভাবছিলাম এখন থেকেই একটা ডায়েরি লিখবো ওর জন্য। ও জন্মালে আমরা তাকে পড়ে শোনাবো তার মা বাবার প্রেম কাহিনী, যেন সে জানে সে এসেছে ভালোবাসা থেকে। ভুলের ফল নয়, আশীর্বাদের প্রতিফলন। ভালোবাসা যখন প্রাণ পায় তখন তা শুধু আবেগে সীমাবদ্ধ থাকে না, তা ভবিষ্যতের ছায়া হয়ে দাঁড়ায়। মিষ্টি আর রায়হানের জীবনে এখন সেই ছায়া, একটি নতুন প্রাণ, একটি নতুন সম্ভাবনা। সকালে ঘুম থেকে উঠেই মিষ্টির মুখে বমির ভাব। রায়হান পাশে এসে বসে গেল, গায়ে হাত রাখল। এরকম মুহূর্তেই জন্ম নেয় নতুন করে প্রেম, যেটা শুধু শরীরে নয় আত্মায় গেঁথে থাকে। ভোরবেলা জানালার পাশে বসে আছে রায়হান ও মিষ্টি। কাঁথায় মোড়ানো ছোট্ট আরিশ তাদের মাঝখানে ঘুমিয়ে আছে। রোদ এসে পড়ে মিষ্টির মুখে। রায়হান তার দিকে তাকিয়ে বলে। আরিশ একটু কুকড়ে ওঠে, হাত বাড়িয়ে মায়ের গলা জড়িয়ে ধরে। সেদিন ছাদে দেখা সেই সন্ধ্যা আজ জীবনের এক পূর্ণ ভোর হয়ে উঠেছে। ভালোবাসা যখন শরীর, মন, সংসার সবকিছুতে একত্র হয়ে যায়, তখন তা শুধুই প্রেম থাকে না, তা হয়ে যায় চিরন্তন বন্ধন।
মিষ্টি ও রায়হানের গল্প এখানেই শেষ নয়, এটা একটা শুরু, একটা চিরজীবী প্রেমের জীবন্ত অধ্যায়। সমাপ্ত।